দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ঈশ্বরের বাণী, তবে ঈশ্বরের বাণীর পাশাপাশি নবীজির কথাও আছে, কারণ কোরআনে বলা হয়েছে যে আমি এটা লিখি নাই। ভাই, কোরআনের কোথাও বলছিল যে আমি এটা লিখি নাই? খুঁজে দেখেন আয়াতটা, আমি মেনে নেব যে কোরআন ঈশ্বরের বাণী নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআনটা হচ্ছে একজন সম্মানিত ফেরেশতার বাণী। এখানে সম্মানিত ফেরেশতা দ্বারা বোঝানো হয়েছে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে কোরআন কি জিবরাইলের বাণী? না, এটা হচ্ছে যেহেতু ওনাকে দিয়ে পাঠানো হচ্ছে, এজন্য আল্লাহ বলছেন এটা জিবরাইলের বাণী। আল্লাহর রসুলের বাণী, এর জন্য কোরআন বলতেছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। যেখানে ওই ইটা দাও আমার কাছে, যে এই কোরআন হইল সম্মানিত রসুলের বাণী। এখন দলিল ছাড়া তো পাবলিক কথা কয় না, এই দলিল দিলেও তো মানবার চায় না, কারণ ওই যে ভুল খাইতে খাইতে সারা জীবন বাবা অনে আসলটা পড়লেও অনে ডরায়। সূরা কোরআনের 69 নম্বর সূরা, সূরা হাক্কার 40 নম্বর আয়াত। 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। তারপরে এইখানে বলা হচ্ছে তানজিলুম মির রব্বিল আলামিন, এটা জগৎ সমূহের রবের তরফ থেকে অবতীর্ণ। কোরআন কার থেকে অবতীর্ণ হয়েছে? জগৎ সমূহের রব। আল্লাহ শব্দ উচ্চারণ করে নাই, আল্লাহর তরফ থেকে বলে নাই, বলছে রবের তরফ থেকে নাজিল হয়েছে। তারপর আল্লাহ বলতেছে ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন, এবং অবশ্যই ইহা কোরআন সত্য বিশ্বাস। হাক্কুল ইয়াকিন, এই কোরআন হইল হাক্কুল ইয়াকিন, সত্য বিশ্বাস, যার উপরে আর কোনো কিছু। এর জন্য ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। যখন তুমি কোরআনকে দেখবা, কোরআনকে জানবা, তখন হইল তোমার হাক্কুল ইয়াকিন আসবে। এখন এই কোরআন যে আরেক জায়গায় আছে, অন্য আরেক সূরার মধ্যে, যে এই কোরআন সম্মানিত রসুলের বাণী। আপনার বাজানে দলিল ছাড়া কথা কয় না কোনো দিন বাবা। ওই যে আনতাই যায় কথা, আর ওই যে আজগবি শরীফের কথা, যে এক বাড়িতে আমার দাদা জানোস এমন মারু পিলারা ছিল, এক বাড়িতে 81টা হিয়াল মেরে হালাইছে। দেড় হাত লাঠি বাড়ি দিছে, একটা 81টা হিয়াল মরছে। জুড়ে কন ঠিক কিনা? কয় ঠিক। কন্যা সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। 81টা হিয়াল মারছে, কিন্তু একবার চিন্তা করে না, দেড় হাত লাঠি কিংবা 2 হাত লাঠি কিংবা 2.5 হাত লাঠি দিয়ে 81টা হিয়াল এমনি মারে কেন? আর হেরা কি লাইন ধরে খাড়াই ছিল যে এক বাড়িতে মেরে হালাইলে? ফেরেশতারা মাছের কল যাব না করে খাইব। চিন্তা করছস? যে ফেরেশতারা জীবনে খাই না, যে খায় না, হ্যাঁ রান্দার কি বুঝে? হ্যাঁ চাকবু তোর কেমনে রানবে? হ্যাঁ দোয়া জানে, রান্দা জানে, মশলা চিনে, এত জীবনে নিজেই খায় নাই। রান্দা তো অনেক দূরের বিষয়। মানে আপনি খান, আপনি রান্দা পারেন? আপনার বউ রান্দা পারে, আপনার মায়ের রান্দা পারে, আপনি তো খান মিয়া, খাইতে পারেন। আর ফেরেশতা খাইবারও পারে না। আর ফেরেশতাকে তো বউ মা পোলাপান কিচ্ছু নাই, ওরা রানবো কুদরতি ভাবে। এই একটা কথা, ডাইলগ, কুদরতি, সব খালি কুদরতি, সবই তো কুদরতি ভাবে হয়। তারপর একটু মেহনত করার লাগে বাবা। 81 নম্বর সূরা তাকবীর, এই তাকবীরের 19 নম্বর, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা একজন সম্মানিত বাণীবাহক জিবরাইলের কথা। দেখছ অনেক কি কম। এই যে মাওলানা আশরাফ আলী থানভীর কোরআন, সূরা তাকবীর, আয়াত নাম্বার 19। দেখো, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা একজন সম্মানিত বাণীবাহক, ব্র্যাকেটে দিছে জিবরাইল আলাইহিস সালামের কথা।
এখন এ না জিব্রাইল কথাটা এই আয়াতে আছে, জিব্রাইলের নাম এই আয়াতে আছে। আচ্ছা, এই যে বাণী বাহক এইটা এই আয়াতে আছে না, এখানে আছে ইন্নাহু, নিশ্চয়ই ইহা, লা কাউলুন রসুলিন কারিম, নিশ্চয়ই এই বাণী সম্মানিত রসুলের। সেই বাণীটা কি? কোরআন। এই কোরআন হচ্ছে সম্মানিত। সেম আয়াত দেখো, ওই যে আমি দেখাইলাম না, এটা কত নাম্বার আয়াত? 69 নাম্বার আয়াতে, সূরার 40 নাম্বার আয়াতে দেখাইতে যাচ্ছি এই একই কোরআনে কি আয়াত করছে, অর্থ করছে। 69 নাম্বার সূরা হাক্কা, এইটার 40 নাম্বার আয়াত, ইন্নাহু লা কাউলু রসুলিল কারিম। এইখানে ওনার অর্থ হচ্ছে নিশ্চয়ই এ কোরআন এক সম্মানিত রসুলের বাণী। আরবি কিন্তু একই দুনো আয়াতের, আরবি দেহ। আবার এই আয়াতে 40 নাম্বার আয়াতে 69 নাম্বার সূরা হাক্কা, এইটার 40 নাম্বার আয়াতে বলছে ইন্নাহু লা কাউলু রসুলিন কারিম। এর অর্থ বাংলায় করছে মৌলানা আশরাফ আলী থানভী, নিশ্চয়ই এ কোরআন এক সম্মানিত রসুলের বাণী। হ্যাঁ, কোরআনটাও উনি ব্যাকেটে বসাইছে, কাছে পাঠানো বাণী, এইটাও ব্যাকেটে। আচ্ছা, আবার এই যে সূরা তাকবীরের যে 19 নাম্বার আয়াত, ইন্নাহু লা কাউলু রসুলিন কারিম, একটা আরবি হরফও এদিক সেদিক নাই, অথচ এইটার বাংলা অর্থ করছে নিশ্চয়ই এটা একজন সম্মানিত বাণী বাহক জিব্রাইল আলাইহিস সালামের কথা। তাহলে ওই আয়াতে জিব্রাইলের কথা কো, এই একই কোরআনে একজনের লেখাই দুই জায়গায় দুই রকম করে থুয়ে দিছে। তাহলে মানুষ বিভ্রান্ত হইব না কি হইব কও? আমি তো দলিল দিয়া দিলাম, খইলা দেহুক। এরকম করে যদি আমি দেখাইবার যাই, রাইত কাবার হয়ে যাবো যে এরা কী করে থুইছে। একরকম আয়াত, এবং এই একই রকম আয়াত দুইটা সূরার মধ্যে দুইটা। তাহলে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আর এই কোরআনটা নাজিল হইল কার কাছ থেকে? জগৎ সমূহের যিনি রব তার কাছ থেকে। কোরআন নাজিল হয়েছে কার কাছ থেকে? জগৎ সমূহের রবের কাছ থেকে। কার উপরে নাজিল হয়েছে? কিনে কে বলছে এই কোরআন? সেটা হলো সম্মানিত রসুলের বাণী। নবীর কথা বলে নাই, অলির কথা বলে নাই, আব্দুহুর কথা বলে নাই, বলছে সম্মানিত রসুলের। ফেরেশতার কথা কয় নাই। এরা এখানে সম্মানিত রসুল বানায় দিছে জিব্রাইলের বাণী, কোরআন রে বানায় দিছে জিব্রাইলের বাণী। অগ রসুলের সাথে কত দুশ্মনী, ওরা রসুলের সাথে কতখানি দুশ্মনী করে। রসুলের শব্দটা এই আরবিতে রসুল শব্দটা স্পষ্ট আছে, আর ওরা সেই রসুলকে ওরা জিব্রাইল বানায় ছেড়ে দিছে। অথচ জিব্রাইল আরবি শব্দ, রসুল আরবি শব্দ, বাংলাই করে নাই। রসুল শব্দের অর্থ কি? যিনি পুরুষ, মহাপুরুষ, কামনা মুক্ত মহাপুরুষ। আবার আরেক অর্থে বোঝা হইল বার্তাবাহক, মেসেঞ্জার, মার্দ। তাইলে এই রসুলের বাংলাও করে নাই। আলা বুঝ আন এইটি লইয়া ওই যে সারা জীবন বেজাল খাইছো তো, মানে এইটি পড়তে পড়তে তোমার বাপে তোমার দাদায়, আমার বাপে আমার দাদায়, এরা বুড়া হইয়া মইরা কবরে গেছে গা। অহান আমি যখন কই যে হেনে দেহ কারচুপি করছে, তখন এই আমার বুড়া দাদায় আর বুড়া বাপ চাচারা কিলাই বেড়াহে, মানে না। কিন্তু তুমি কি 1000 বছর যদি সমস্ত মানুষ মিথ্যাকে সত্য বানাইবার চায়, মিথ্যা কি সত্য হবে? আর 1000 বছর ধরে যদি সত্যকে মিথ্যা বানাইতে চায়, কোনোদিন সত্য কি মিথ্যা হবে? না। মানুষ সে কইতে পারে, সত্যরে মিথ্যা বানাইতে পারে, মিথ্যারে সত্য বানাইতে পারে, কিন্তু মিথ্যার সত্য কোনো দিন পরিপূর্ণরূপে চেঞ্জ হয় না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। সেটা অধিক মানুষে যদি মিথ্যা কয়, তাও এটা সত্য বলে প্রমাণ, সত্য হবে না। সত্যের মতো শুনাইব যে এতটি মানুষে কইতেছে মিশা কয় নাকি, এই যে এতটি মৌলবী কইলে মিশা কইব, কিন্তু আসলেই তো এখানে রসুল শব্দটা আছে, জিব্রাইল বানাইলো কেন? এই কথা তো নাই এইখানে। তাহলে এই কোরআন কি? সম্মানিত রসুলের বাণী।
আর এই সম্মানিত রসুলের বাণী আল কোরআন। এখন এই কোরআনকে যদি তুমি সাগরের মধ্যে কি করো, নিক্ষেপ করো, ওই সাগরের উপরে আল্লাহ নাজিল করতো, সাগর শুকায় যাইত। এখন আপনারা যদি সারা পৃথিবীর সমস্ত কোরআন বঙ্গোপসাগর অথবা আরব সাগর অথবা ভারত সাগর অথবা আটলান্টিক মহাসাগরে নিয়া ফালান রাখেন সাগরের উপরে, সাগর হুগাইব না সাগর উল্টা কোরআনের কাগজ কালিরে ভিজায় সিরা ফালাইব? পানির মধ্যে কাগজ ভিজলে 2 দিন থাকলে ওই কাগজ পানির লগে মিলা যায় না? একদম মিলা যায়। তাহলে সেটা কোন কোরআন? সেটা হলো নুরি কোরআন। এখন কোরআন যে সাগর শুকায় তার প্রমাণটা দিই। কোরআন ঠিকই, কোরআন যখন, কোরআনকে আল্লাহর রসুল নিজেই কোরআন, আল্লাহর নবী নিজেই কোরআন, আল্লাহর হাবিব নিজেই কোরআন। প্রমাণ দেহ, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর নুরি কোরআন, কাগজের কোরআন না, তিনি আল্লাহর নুরি কোরআন, মানুষের লেখা কোরআন না, কাগজ কালির বাইন্ডিংয়ের না, তিনি আল্লাহর নুরি কোরআন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নামলো, ফালাইল না নমরুদে কোরআনকে, নূরকে, নুরি কোরআনকে নারের মধ্যে, আগুনের মধ্যে। তখন সেই কোরআন যায় কি করল, কুলনাইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্ত রূপ ধারণ করো, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো। কোরআনের আগুনের তকদির চেঞ্জ করে দিল, বদল করে দিল, আগুনের তকদিরই পাল্টাই দিল। কে? কোরআনে। কারণ কোরআন নামছে তো আগুনের মধ্যে, এর জন্য আগুনের তাপই গেছে, আগুন গুলজার হয়ে গেছে, আগুন শীতল হয়ে গেছে। ওটা আবার ঠান্ডাও হয় না, গরমও না, একদম যেটা সে সবসময় কমফোর্ট ফিল করতেছে। কোরআন ঢুকছে আগুনে, কোরআন নামছে, এই যে কোরআন নাজিল হয়েছে আগুনের উপরে, আগুন ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আসো, হজরত ইউনুস নবী, ইউনুস নবীরা মাছে গিলা খাইছিল না? মাছে গিলা খাইছে না? মাছ কই আসছিল? সমুদ্রে। 2 মাছে গিলা খেয়েছে মাছের পেটে। কোরআন রে তো সমুদ্রে কিছু করা পারে নাই, পারছে? পারে নাই। আবার এইদিকে হজরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু আসসালাম, সুলতানুল হিন্দ, খাজা বাবা একটা লুটা দিয়া বলছিল তার খাদেমকে, যাও আনা সাগরকে বলো খাজা মাইনুদ্দিন চিশতি আপনারে ডাক, সেই লুটার মধ্যে আপনি আসুন। আপনাকে ডাকছে, সঙ্গে সঙ্গে ওই পানিগুলো লুটার ভিতরে আইসা পড়ছে, কারণ কোরআনে ডাক দিছে, সাগর হুগায় গেছে, আনা সাগর হুগায় গেছে। ওই যে ইউনুস নবী সাগরে নামছে, সাগরের ক্ষমতা হয় নাই, এই কত মাইল পানির নিচে এই এরা ছিল, কিন্তু তার অক্সিজেন সিলিন্ডার লাগে নাই, তিনি ওইভাবেই রয়েছে। এটা কি সম্ভব? কারণ নুরি কোরআন নামছে, জিন্দা কোরআন নামছে, যেই কোরআন কথা বলে, যেই কোরআন নুরি কোরআন, কাগজ আর কালির বাইন্ডিংয়ের কোরআন, এটার মেজাজি কোরআন, এটা রূপক কোরআন, এইটা আনুষ্ঠানিক কোরআন। এই কোরআন দিয়ে নুরি কোরআনের সন্ধান পাওয়া যায়, এই কোরআন দিয়ে নুরি কোরআনের পথে যাওয়া যায়, এই কোরআন দিয়ে আল্লাহর রসুলের ঠিকানা পাওয়া যায়। কিন্তু আল্লাহর রসুল নিজেই কোরআন, আল্লাহর রসুল পর্যন্ত যাবার জন্য এই মেজাজি কোরআনের প্রয়োজন হয়। এই মেজাজি কোরআন পাঠ কইরা কইরা সত্যকে জানতে হয়, সত্যকে জানা যায়। এই মেজাজি কোরআন পাঠ কইরা কইরা সত্যকে জানতে হয়, সত্যকে দেখা যায়, সত্যকে জানা যায়। আসো দেখি, এখানে গেল কে? ইব্রাহিম নবী আর হইল ইউনুস নবী। নুরি কোরআন যখন সাগরের উপরে বাড়ি দেয়, তার আশা দিয়া রাস্তা হয়ে যায়। সাগর শুকাইল না? মুসা নবীরে যখন ফেরাউনে তার সৈন্যবাহিনী নিয়ে তাকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য দৌড়ানি দেয়, তিনি নীল নদ পার হয় নাই, আশা মুবারক দিয়ে নীল নদের উপরে বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে, তিনি দৌড়ায় পার হয়ে গেল। ফেরাউন 2 বার মরল, মরে নাই? তাহলে নুরি কোরআন সাগর পানির উপরে
সাগরের উপরে বাড়ি দিলে রাস্তা হয়। মেজাজি কোরআন, পাতার কোরআন রাখলে সেটা সাগরের পানিতে ছিঁড়ে যাবে, গইলা যাইব। কিন্তু নুরি কোরআন করলে তা না, এটা তো মুসা নবী করল। ঈসা নবী কি করে নাই? নুরি কোরআন যখন মুর্দার সামনে যায় খাড়ায়, মুর্দারে ডাক দেয়, মুর্দা জিন্দা হয়ে যায়। কোরআনই প্রমাণ করতেছে ওয়াউ বারিউল আকমা হাওয়ালা বরাসা ওয়াউ হিল মৌতা কুম্বে ইজনিল্লাহ, ওয়াউ ব্রিউল আকমা হাওয়ালা বরাসা ওয়াউ হিল মৌতা, যে আমি ঈসা জন্মান্ধকে মায়ের পেট থেকে যে অন্ধ হয়ে জন্মাইছে তার চক্ষু দান করছি, কুষ্ঠরোগীকে আমি ভালো করছি, খালি হাত দে ডইলা দিলিস। জন্মান্ধকে ভালো করছে, কুষ্ঠরোগীকে ভালো করছে, এবং মৃত 7 দিনের মরা, সেই মরাকে বাক্সটা উঠায় কইছে কি লেজারাতে কামফু কুম্বে ইজনিল্লাহ, হে লেজারাত উঠে দাঁড়াও আল্লাহর হুকুমে। কারণ আল্লাহ কইছে ঈসা জিন্দা করে দাও, আল্লাহ চাইছে জিন্দা করে দিছে। আল্লাহ কয় নাই জিন্দা করে না, আল্লাহর কইতেইব। আল্লাহর কওয়া ছাড়া তারা কাম করে না, এর ইচ্ছা মতো করে না। তাহলে তো যার বউ মরবো হ্যাঁ বইসা আমার বউ তুই আমি থাকা পারব না, আমার বউটা জেতা করে দাও, তাজা করে দাও, তাহলে বিপদ। এলে কইছে কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর কইতেইব, আমি আল্লাহর হুকুমে করি, তোমার হুকুমে না, তোমার কথাই করুম না, আল্লাহর হুকুমে। এলে কয় আল্লাহর অলিরা পারে না, কেরা কইছে আল্লাহর অলি? আল্লাহর অলি সব পারে বেটা, সব পারে আল্লাহর অলি। যদি আল্লাহর অলি তার মুর্শেদে কয়, আমার মুর্শেদ যদি বলে এটা কইরা দে, অবশ্যই হবে। কে কয় হবে না, কে কয় করব না, কিন্তু কইতেইব। মানে তোমাকে কথায় যদি কই, তুমি তো ঘুমাইবা দিবে না, বাড়ি খুইদা লয়ে যাবে গা, এমন অবস্থা। তাহলে তোমার কথাই করব না, আল্লাহ কইলে করব, তার আপন মুর্শিদ বললে করবে। এর জন্য আমার আপন মুর্শিদ বললে হবে, মানুষের কথায় হবে না। এখন আমি যদি যাই কই, এই ড্রাইভার সাহেব না আছে না গাড়িলে, গাড়িটা ছাড়েন, লঞ্জাই গাড়ি ছাড়বো, স্টার্ট দিব। আর আমি যদি গে ড্রাইভার, তুমি গাড়ি চালানি জানো না, বুঝোই না গাড়ি কেমনে চালায়, তুমি জানোই না, ওর পাগল, এমনি কইব। আমি গাড়ি স্টার্ট দেবো আমার মালিকের কথায়, তুমি মালিক, তুমি যদি দেখো স্টার্ট দে, সাথে সাথে স্টার্ট দিব, সাথে সাথে চালাইব। আমি কইলে করব না, কারণ আমি মালিক না। তো ঠিক এইরকম আল্লাহ কইলে ঈসা করে, আল্লাহ কইলে আল্লাহর রসুল্লাহ নবীরা সব করে, আল্লাহ কইলে আল্লাহর অলিরা করে। অলির মুর্শিদে যদি বলে সে কইরা দেয়, তার মুর্শিদ না বললে সে কখনোই করে না। তে এই হইল অবস্থা। এখন দেখেন এই কোরআন, এখন আপনি সেই কোরআনকে কি মানেন? না। এমন কোনো মানুষ আছে যে তার বাড়িতে কোরআন নাই? মুসলমান সবার বাড়িতে আছে না? কোরআন কই রাখছেন? আলমারিতে, সুকেজের উপরে। কোরআনের বারে সুকেজ ভাঙছে। আরে আমি তো 20টার উপরে তফসির রেখা দিছি, যে যে পার্টেক্স বুডের আলমারি বানাই না, এটা পার্টেক্স বুডের না। আজকে কয় বছর ধরে, না হইলেও তো 12-13 বছর হইব। 20টা তফসির আছে পার্টেক্স বুডের। আর এমনি কোরআন মিলে আরও বেশি আছে অনুবাদী। আমার হ্যাঁ তো খারাই রয়েছে, অথচ কোরআন কইতেছে এই কোরআন যদি পাহাড়ের উপরে, পাহাড় হয় পাথরের, মাটির কিন্তু পাহাড় হয় না, মাটির হইলে টিলা, পাহাড় সবই পাথরের, পাথরের পাহাড় ভাঙ্গা টুকরা টুকরা হইব। শুধু ওই কোরআনকে যদি আল্লাহ এখানে নাজিল করে, আর আমরা কোরআন আলমারিতে রেখা দিছি, সুকেজে রেখা দিছি আজকে 20 বছর ধরে, 22 বছর ধরে, কিচ্ছু হইল না। কিও আচ্ছা, আমার এখানে তো কম, বাংলা বাজার যান, আর ওই ক্রেতা ছাড়া সব ঘর ভরাই তো কোরআন। ওই বিল্ডিংয়ের তো কিচ্ছু হইল না, একদিন কাঁপলো না বিল্ডিং। কি গো, তাহলে সেই কোরআনটা কোন কোরআন? কোরআন পইরেই খুশ, কোরআন মুখস্থ কইরেই খুশি, জান্নাত পায়ে গেছে। এত সস্তা? তুই যদি খালি কোরআন পইরেই খুশি হস বাবা, কোরআন মুখস্থ করে খুশি হস, তা তুই কোরআন দেখবি কবে? কোরআনকে দেখতে হয়, কোরআনকে জানতে হয়, কোরআন কি সেটা জানো।
কোরআনকে দেখো, কোরআন কথা বলে, কোরআন কখনো বোবা না। এর জন্য মাওলা আলী বলছিল হজরত উসমানকে যে আপনি যেই কোরআন লিপিবদ্ধ করতেছেন সেটা মৃত কোরআন, ওই কোরআন কথা বলে না। হাজা মানে ওইটা, হাজাল কোরআন বাসিতুন, আনা কোরআন নাতিকুন, যে ওই কোরআন কথা বলে না, আমি জিন্দা কোরআন। মাওলা আলী সে কথা বলে। মাওলা আলী হচ্ছে জিন্দা কোরআন, মাওলা মোহাম্মদ জিন্দা কোরআন, মাওলা হাসান জিন্দা কোরআন, মাওলা হুসাইন জিন্দা কোরআন,